মাঝে মাঝেই বিকালে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে, সেই ঝড় বৃষ্টিতে যে আমগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে সেই আমগুলো কি নষ্ট করছো? আরে না না, আচার বা চাটনি কত খাবে, চটপট একবার তেল দিয়ে এরকম সুন্দর আচারটা বানিয়ে নাও তো, দেখবে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। আর ভীষণ সুন্দর খেতে হয়, দারুণ একটা ফ্লেভার আসে, আর গরম গরম প্লেন রাইসের সঙ্গে জাস্ট জমে যায় জানো। তো চলো, তার জন্য কি কি নিয়েছি সেটা একটু শেয়ার করে দিই। নিয়েছি দেখো এক কাঁচা আম, এই যে দেখো আমগুলোর সাইজ কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, বেশ বড় হয়ে গেছে। তো এই আমগুলোকে নিয়ে আজকে বানাবো। আমগুলো কেটে একটু হলুদ আর সামান্য নুন দিয়ে জাস্ট রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। এই যে সারাদিন রোদ পাওয়ার পর আমটা বেশ সুন্দর একটা কালার এসেছে, সেই কালারটাকে আমরা এবার কাজে লাগাবো। আর দেখো এইদিকে একটা সুন্দর ড্রাই রোস্ট করে একটা মশলা তৈরি করা হয়েছে, যার মধ্যে ছিল সর্ষে কালো সাদা দুটোই, ছিল একটু গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কা, আর নিয়েছি দেখো আদা রসুন কুচো করে। সব কিছু দিয়ে একসঙ্গে এবার মিক্স করে এবার একসঙ্গে কাজ করার পালা। তো সব মশলা দেখো প্লেটের মধ্যে দিয়ে, মানে আমের সঙ্গে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে এইভাবে। দেখো আমগুলোর গায়ে কিন্তু বেশ মশলাগুলো মাখো মাখো ব্যাপার আসবে, দেখেছো? ভীষণ টেস্টি হয়, জানি জানি, দেখেই জিভে জল আসছে। তো হ্যাঁ সত্যি, যারা টক খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা উপকরণ। চলো এরপর চলো একটা কাঁচের জার নিয়ে সংরক্ষণ করে রাখার জন্য ব্যবস্থা করি। নিয়েছি একটা কাঁচের জার, তার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে তেল, বেশ তেলটা অনেকটা পরিমাণে দিয়েছি। অনেকটা পরিমাণে তেলটা দেওয়ার পর ওর মধ্যে আস্তে আস্তে এবার আমগুলো এইভাবে অ্যাড করে দেব। দেখো বেশ দেখতেও ভীষণ সুন্দর হয় জানো, আর রোদের মধ্যে রেখে দিলে মানে কোনো রকম প্রবলেম হয় না, রান্নার ঝামেলা নেই। জাস্ট এইভাবে বানালেই ভীষণ সুন্দর আচার কিন্তু একদম রেডি। যেটা তেল আচার বলে অনেকে, অনেকে তেল আম বলে, এইসব নাম থাকে। তোমার ওখানে এটার কি নাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেওয়ার পর উপর থেকে আবারও খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে দেখো ফাইনালি লুকটা দেখো ভীষণ সুন্দর। এই আমগুলো কিন্তু আর শক্ত থাকে না, একদম সফট হয়ে যায় রোদের মধ্যে থেকে থেকে। আর দেখতে দেখেছো, আরে সত্যি দেখে কিন্তু জিভে জল আসতে বাধ্য। জাস্ট অসাধারণ খেতে হয়, মুড়ি মাখা করলেও, মানে যারা ঝালমুড়ি খেতে পছন্দ করো তাদেরও কিন্তু এটা কাজে লাগবে। অবশ্যই চটপট একবার বানিয়ে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমার কেমন লাগলো আজকের এই সুন্দর কিউট রেসিপিটা। আর পাশে থেকো, ভালো লাগলে অবশ্যই। টাটা, বাই।